অন্যায় করে ছাড় পাবেন, ভাবলেন কেমনে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, একজন বড় হাকিম আছে না নাই? তার সামনে যাওয়াই লাগবে। যাওয়ার আগে আল্লাহ উল্টাইয়া দেবে, বিচারের আগে বিচার শুরু। আল্লাহর আদালত পর্যন্ত তারা পৌঁছতেই পারবে না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা তাদেরকে দেখে চিনবে লোকটা 1 নাম্বার না 2 নাম্বার? কথা কয় নাম্বার? ফেরেশতারা দেখে চিনবে পাপিষ্ঠ। উল্টে গেছস কেন? বোঝা গেল তুই দুনিয়াতে উল্টাই ছিলি। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতা এসে তার কপালের চুলের মাঝে ঝাপটায়া ধরবে। নাসিয়াতুন বলা হয় সাইড কপালের অগ্রভাগ। কপালের চুলের মাঝে ঝাপটায়া ধরবে, ওয়াল আকদাম, এবং আর এক হাত দিয়া ধরবে পায়ের গোড়ালিতে। এবার ধরে টান দিয়া মেরুদণ্ডের হাড্ডি ভেঙে ফুটবলের মতো গোল বানাবে। এখন এর কি বিচার? আল্লাহ বলে তার কোনো বিচারের দরকার নাই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এই জালেমগুলার জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না। ফেরেশতারে বলবো জাহান্নামে ফেলে দে। খুযুহু, তারে ধর। ফাগুল্লুহু, জাহান্নামের বেড়ি পরা, হ্যান্ডকাপ পরা, জাহান্নামের ডান্ডা বেড়ি পরা, গলায় হাতে পায়ে শিকল লাগা। সুম্মাল জাহিমা সাল্লু, এবার জাহান্নামের মাঝখানে ফেলে দে। এদেরকে বলা হয় বিনা হিসাবে দোজখী, বিনা হিসাবে জান্নাতি। এই ওয়াজ অনেক শুনছেন জীবনে, ঠিক না? এবং আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাত দাও, আমি দোয়া করছেন অনেক, কিন্তু বিনা হিসাবে জান্নাত নাই। বিনা হিসাবে জান্নাতের কথা আমার চোখে কোরআনে পড়ে নাই, তবে হাদিসে পাওয়া যায়। কিন্তু কোরআনের ব্যাখ্যা হাদিস। বিনা হিসাব বলতে সহজ হিসাব বোঝানো হয়েছে, হিসাব কিন্তু আছে। বিশ্বনবী দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার সহজ হিসাব নিও। তো যদি বিনা হিসাবে জান্নাত থাকতো, রাসূল কইতো আল্লাহ আমারে বিনা হিসাবে, কথা কয় না, বিনা হিসাবেই দিও। কিন্তু রাসূল বলে নাই বিনা হিসাবে দিও। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ পড়ে। যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, অচিরে তাদের সহজ হিসাব নেওয়া হবে। বলে নাই যে হিসাব নিমু না, ফাসাউফা ইউহাসাবু, হিসাব নেওয়া হবে, তবে হিসাবান ইয়াসীরা, হিসাবটা হবে খুব সহজ। প্রিয় নবীও দোয়া করে, আল্লাহ আমার সহজ হিসাব নিও। মা আয়েশা বলেন, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কোন একদিন কোন নামাজের সেজদায় রাসূল দোয়া করতেছে, আল্লাহ আমার সহজ হিসাব নিও। আমি শুনলাম, নামাজের পরে জিজ্ঞালাম, ইয়া রাসূলুল্লাহ আমাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব মানে কি? আমি তো বুঝলাম না, এটা আবার কোন জিনিস? আপনি দোয়া করছেন আমি শুনছি। প্রিয় নবী জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে হলো আল্লাহ তার আমলনামাটা ডান হাতে দিয়া এক নজর শুধু তাকাবেন, তাকে কোনো প্রশ্ন করবেন না, তাকায়া বলবেন যা তোরে জান্নাত দিয়ে দিলাম।
ফাইন্নাহু মান নুকিশা হালাক ফাইন্নাহু মান নুকিশা উযযিবা। বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে বলবে হিসাব দাও, পড়ো আমলনামা, তার উপায় নাই, সে ধ্বংস হবে। সহজ হিসাবে জান্নাত পাওয়া যায়, এটাকে হাদিসে বলা হয়েছে লা হিসাব আলাইহিম, হিসাব নাই মানে হিসাব নিতে চাইবেন না, হিসাব দেও বলবেন না, কিন্তু আমলনামা দেবেন, তারপরে তাকাবেন, তারপরে ছাড়বেন। আর কিছু লোকরে জাহান্নামে দেবেন, আমলনামাটাও হাতে দেবেন না। কথা বুঝেন? যারা ওয়ান ক্লাস জান্নাতি, তারাও ডান হাতে আমলনামা লইয়া তারপরে জান্নাতে যাবে, সহজ হিসাবে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু কিছু লোক থাকবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ কয় তাদের জন্য আমি কোনো বিচারই রাখবো না, কোনো দাড়ি পাল্লায় দাঁড় করাবো না। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতা তাদেরকে দেখে চিনবে। তাদের মাথা কোন দিকে? কথা বলতে হবে। মাথা কোন দিকে? পা কোন দিকে? কিসের উপরে হাঁটছে? মুখমণ্ডলের উপরে। ফেরেশতা ধরবে মাথার কপালে, চুলের মাঝে, আকদাম পায়ের গোড়ালির মাঝে গোল বানায়া ফেলে দেবে। তোদের কোনো হিসাবই দরকার। আরেক দল মানুষ যারা হেঁটে হেঁটে গেল, তারা হাসরের ময়দানে গেল। আরেক দল বিনা হিসাবে দোজখে চলে গেল। আরেক দল বড় সৌভাগ্য, ওয়াসিনপানে রুকবানাম, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। ফেরেশতারা তাদেরকে বরণ করবে, ফুলেল শুভেচ্ছা জানাবে, পাপড়ি ছিটাবে, গলার মাঝে জান্নাতের মালা পরাবে, জান্নাতের গাড়িতে তুলবে, ইস্তেকবাল জানায়া ওই গাড়িটা তাদেরকে ফেরেশতা লইয়া সরাসরি আরশে আজিমের নিচে চলে যাবে। আর যারা হেঁটে গেল, তারা হেঁটে হেঁটে যাবে হাসরের ময়দানে, মাহশারে। তারা সেখানে গিয়ে দেখবে আল্লাহ তাআলা হাসরের মাঠ তামা দিয়া বানায়া রাখছে, সূর্য মাথার উপরে। ওই লোকগুলো হাসরের ময়দানে থাকবে 50,000 বছর। তাউজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। আল্লাহ কোরআনে বলেন ও দিনটার লম্বা হবে 50,000 বছর। এগুলো আমাদের বানানো কথা নয়, কথা কার? 50,000 বছর মানে কি? ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আরেক আয়াতে কারিমাতে আল্লাহ বলেন তোমাদের 1000 বছর আল্লাহর কাছে একদিন। কথা কি বোঝেন? ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে একদিন, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনায় 1000 বছর। তাহলে আল্লাহর কাছে 50,000 বছর হইলে আমরার কাছে কতদিন? মানুষগুলো যখন হাসরের মাঠে যাবে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, মানুষের মাথার একবারে কাছে সূর্যকে আনা হবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, তখন সূর্যের তাপের কারণে মানুষের গা থেকে ঘাম বের হতে থাকবে। সূর্যের তাপের কারণে হাসরের তামার মাঠ 1 সেকেন্ডে একবারে ধাউ ধাউ করা আগুন জ্বললে যেমন গরম হয়, গরম হয়ে যাবে। অথচ পায়ের তলায় কোনো জুতা নাই, হুফাতা, গায়ে কোনো জামা নাই, উরাত, হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা,
فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى قعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقبيه ومنهم من يلجم العرق الجاما সহিহ মুসলিমের হাদিস বিশ্বনবী বলেন কিছু মানুষের ঘাম বের হতে হতে টাকনুগিরা ডুবে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো হাঁটু ডুবে যাবে কারো মাজা ডুবে যাবে কারো ঘাম বের হইয়া তার মাথাটাও ডুবে যাবে সূর্যের তাপের কারণে ঘাম আর ঘাম থাকবে না উত্তপ্ত গরম পানির মতো ফুটতে থাকবে দুনিয়া থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল তারপরেও বন্ধু চৈত্রের দুপুরে ওই সূর্য দুনিয়ার কুয়ার পানি পুকুরের পানি পর্যন্ত গরম করে ছেড়ে দেয় আমরা যে আগুন ব্যবহার করি স্বাভাবিকত বাতির আগুনে তাপমাত্রা আছে 1300 ডিগ্রি সেলসিয়াস মোমবাতির আগুনে 1000 ডিগ্রি সেলসিয়াস যে আগুন দিয়া লোহা পানি বানায়া লোহা বানায় লোহারে মোমবাতির মতো গলায় সে আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি সেলসিয়াস মানে 1500 বেশি আর সূর্যের মাঝে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের উপরে তাপমাত্রা আছে 5,505 ডিগ্রি সেলসিয়াস 1500 ডিগ্রি আগুন লাগাইলে লোহাটা পানি হয়ে যাবে এখন 5,000 ডিগ্রি লাগাইলে কি হবে 1,40,00,000 ডিগ্রিতে কি হবে ওই সূর্য মাথার উপরে আইন আল্লাহ সেদিন সুইচ টিপ দিয়া দেবে এবার আপনার বের হওয়া গায়ের ঘামের অবস্থা কেমন হবে হাসরের মাঠে আমি যাই নাই আপনারাও যান নাই এই কাহিনীগুলো বলেছেন আল্লাহ এবং তার রাসূল হাসরের মাঠ কেমন হবে জান্নাত কেমন হবে জাহান্নাম কেমন হবে কবরে কি প্রশ্ন হবে প্রশ্নের জবাব কেমন হবে ফুলসেরাত কেমন হবে কারা কিভাবে পার হবে জান্নাতে বাড়িঘর কেমন হবে জাহান্নামের শাস্তি কেমন হবে সব কিছু কোরআন হাদিসে আছে না নাই কথা বলেন না ভাইরা আছে না নাই এগুলো বিশ্বাস হয়তো হয়নি না কোনো একটু হালকামি আছে হইলে হইতেও পারে এগুলো সব সত্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন তারাই তো মুমিন হবে যারা আখিরাতের উপরে ইয়াকিন রাখে কঠিন সময় যাবে ঘামের মাঝে 50,000 বছর সূর্য 1 সেকেন্ডের জন্য তার তাপ দেয়া বন্ধ করবে না ঘাম শুধু ফুটতেই থাকবে 7 ধরনের মানুষ এই যাতনা থেকে মুক্তি পাবে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিল আরশি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু দুরকম শব্দে হাদিস পাওয়া যায় একটি হাদিসের শব্দ হলো 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তার নিজের ছায়ার নিচে রাখবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এখন এটা আল্লাহর ছায়া বলতে কি বোঝায় মুহাদ্দিসদের কেউ কেউ বলেছেন আল্লাহ সেদিন একটা ছায়ার ব্যবস্থা করবেন কিন্তু ব্যাখ্যার প্রয়োজন আছে আমি মনে করি না কারণ অন্য হাদিসে সরাসরি পাওয়া যায় সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিল আরশি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন সুবহানাল্লাহ যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ
সেদিন আরশ বানাবেন, তার উপরে তিনি সমাসীন হবেন। ওই আরশের নিচে তার একদল বান্দাকে ওই জান্নাতি গাড়িতে করে ড্রাইভার ফেরেশতাকে বলবে, তাকে হাসরের মাঠে ঢুকায়ও না, কারণ সেখানে বড় কষ্ট, বরং আমার এই বান্দাকে আমার আরশের নিচেই নিয়ে আসো। তারা আরশের নিচে গিয়ে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হলো 7 গ্রুপ। এবার শুরু করলাম, তারা কারা, মোট কয় দল? সবাই বলুন কয় দল? আরো জোরে বলেন কয় দল? এবার ওই 7 দলের ভিতরে আপনি নিজেকে খুঁজুন। যদি সেখানে আপনি নিজেকে পেয়ে যান তাহলে আপনি সৌভাগ্যবান মানুষ। এই চরিত্র নিয়ে মরা পর্যন্ত থাকা লাগবে, এটা হারানো যাবে। আর এই 7 ধরনের মানুষের আলোচনা করার পরে যদি দেখেন যে আপনার নাম এক দলেও নাই, তাহলে বিপদ আছে না নাই? এখন মরলে আপনার উপায় নাই, ওই দলে তো নাম নাই। কিন্তু দোস্ত আমার, ওই 7 দল মানুষের চরিত্র অর্জন করার জন্য আজ থেকে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে না নাই? আপনিও ঢুকে যাবেন সেখানে। আমরা দুনিয়াকেও থাকতে আসি নাই, এবং এখানে থাকতে চাইলেও থাকা যায় না। আমরা যারা বিদেশ যাই, কত রকমের বিমান আছে, কত সুন্দর সুন্দর বিমান আছে। যারা আমরা রেলে ট্রেনে করে এখানে সেখানে যাই, ট্রেনের বগির মাঝেও কত সুন্দর ব্যবস্থা, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, একবারে ভিআইপি, আবার ভিআইপি কেবিন, আবার এসি কেবিন, আবার আছে একবারে স্লিপার। খুইবেন, ঘুমায়া ঘুমায়া ঢাকা থেকে চিটাং চলে যাবেন। বিমানে যারা যায় সামনের সিট আছে, এগুলাকে বলে বিজনেস ক্লাস। কি বলে? কথা কয় না, না বুঝাইতে পারি না, না বুঝে না, আল্লাহ জানে। নাকি বাড়ি থেকে সিদ্ধান্ত নিয়েছেন কিছু কম না, যা সব হুজুরে দিয়া কম, এক হাতে তালি বাজে না, কথায় কথা আসে। আপনাদের সহজ সহজ কিছু প্রশ্ন আমরা ছুড়ে দেই, এর জবাব দিলে কথা মজা লাগে, এই জন্য। কথা বোঝেন নাই? হ্যাঁ আমার বন্ধু, এখন যারা বিজনেস ক্লাসে যায় তাদের সিট চেয়ার গুলো, আমার এই চেয়ারটা 1.5 গুণ হবে কতটুকু। আমরা যারা পিসের ক্লাসে বসি, আমাদেরকে খাবার দেয় লং জার্নিতে 1 বার বা 2 বার, আমেরিকার জার্নিতে দেয় 2 বার, সৌদি আরবের জার্নিতে দেয় 1 বার, আবার যারা সৌদি আরব হয়ে আমেরিকা যায় তাদের জার্নিতে দেয় 1 বার। যদি আপনি তুরস্ক হয়ে যান দেবে 2 বার, কারণ এটা সময়ের উপর ডিপেন্ড করে। 5 ঘন্টা 6 ঘন্টার জার্নি 1 বার খাওয়াবে, 10 ঘন্টার জার্নি 2 বার খাওয়াবে। আর যারা ভিআইপি যারা আছে একবারে সামনে বিজনেস ক্লাস, হেরারে খাবার 2-3 বার দেয়, চাইলে আরো দেয়, সার করে। খুব ভিআইপি ক্লাস পাইছে, কিন্তু বিমানটা যখন তুরস্কে গিয়ে থামলো, সৌদি আরব থামলো, এবার ওই ভিআইপি যদি আমি নামতাম না, এত সুন্দর চেয়ার ছাড়তাম না, যারা খাওয়াইছে তারাই গলা ধাক্কায়া নামায়া দেবে। তারা কইবা আপনার টিকেট শেষ, নামেন। ও বন্ধু, বিমানের যাত্রী, লঞ্চের যাত্রী, ট্রেনের যাত্রী যেমন আমরা দুনিয়াতে বিকল্প ব্যতিক্রম নয়, আমরাও যাত্রী। টিকেটের মেয়াদ শেষ, এখানে থাকতে দেবেন আল্লাহ ধাক্কায়া পাঠায়া দেবে। দুনিয়া বড় নিষ্ঠুর, বলবো যা যা মাটির ভিতরে যা। চোখ বন্ধ হোক, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে, আপনার নিজের আত্মীয় কবর খুঁড়বে, চোখটা বন্ধ হয়ে গেল, শেষ। আপনজনকে মোবাইলে জানাইছে আবুল কালাম আজাদ বাসার নাই। আমার আপনজন মোবাইলের অপর প্রান্ত থেকে
ইন্না লিল্লাহ পড়ে প্রথম প্রশ্ন করবে জানাজা কয়টা বাজে। বিদায় বিদায় কবে? চোখ বন্ধ হবে, আপনার নিজের ছেলে মেয়ে দৌড়াবে বাজারে সাদা কাপড়ের কাপড় কিনবে, আরেক দল দৌড়াবে কবরস্থানে মাটি খুঁড়বে, আরেক দল দৌড়াবে বাঁশমুড়ায় বাঁশ কাটবে। দেখেন লক্ষ্য করে, সবগুলো মানুষ আপনাকে বিদায় জানানোর আয়োজনে ব্যস্ত হয়ে গেছে। এখানে থাকা যায় না, চাইলেও থাকতে পারবেন না, চলে যেতে হবে। এখন আমাদের যে চূড়ান্ত গন্তব্য আল্লাহর জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য যেই চরিত্র বানানো দরকার, ওই চরিত্রগুলো অর্জন আমাদের করতেই হবে। প্রিয় নবী বলেন 7 গ্রুপ মানুষ, তারা একবারে আল্লাহর জান্নাতি মেহমান হইয়া ভিভিআইপি গেস্ট হইয়া জান্নাত পাবে। 1 নাম্বার ইমামুন আদেল, নেই বিচারক নেতা, নেই বিচারক শাসক, নেই বিচারক মেম্বার, নেই বিচারক চেয়ারম্যান, নেই বিচারক এমপি, নেই বিচারক মন্ত্রী, নেই বিচারক প্রধানমন্ত্রী, নেই বিচারক প্রেসিডেন্ট, নেই বিচারক এলাকার পাইক পেয়াদা। যারা দুনিয়ায় ন্যায় বিচার করবে, আল্লাহ তাদেরকে প্রথমে আরশের নিচে বসতে জায়গা দেবে। ব্যাখ্যা আমরা একটু পরে করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় গ্রুপ শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে সেই যুবক, যেই যুবক ইবাদত করতে করতে যৌবন কাটাইছে। এখানে যারা আছি আমরা সবাই আমরা যুবক, কেউ ছিলাম, কেউ আছি, কেউ হব, এর বাহিরে একজনও নাই। যাদের আজকে দাড়ি পাকা তারা কিছুদিন আগে যুবক ছিল, ঠিক কিনা? কথা জোরে বলেন না ভাইরা, ঠিক কিনা? তারা যুবক ছিল। ওই যৌবনটা যদি ফার্স্ট ক্লাস হয়, যৌবনে তাহাজ্জুদ পড়েছে এমন যুবকও আছে না নাই? যৌবনকালে তাহাজ্জুদ পড়ে, যৌবনে দাঁড়িয়ে রেখেছে, যৌবনকালে ইসলামের পক্ষে কাজ করেছে। কিছুক্ষণ পরে আমরা ব্যাখ্যা করব। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের তলায় বসতে দেবে, আরশে আজিমের নিচে ছায়া দেবে, আল্লাহ হিসাবে ইয়াসির করে জান্নাত দেবে। যেই লোকটা নিজের কলবকে, নিজের কলিজাকে মসজিদের সাথে ঝুলাইয়া দিছে। মসজিদ মসজিদ মসজিদ, মসজিদকে ঠিকানা বানাইছে, শুধু মসজিদ নিয়ে ব্যস্ত, মসজিদ নিয়ে চিন্তা। কেমনে মসজিদ বানাবে? মসজিদ বানানোর জন্য পাগল, রাস্তায় চাঁদা তোলে, মানুষের কাছে বলে, নিজে জমি ওয়াকফ দেয়, নিজে টাকা খরচ করে বানাইছে মসজিদ। এবার মসজিদের বাল্ব কখন নষ্ট হয়েছে, বাল্ব কিনা দেয়া দরকার। কখন ফ্যানটা নষ্ট হয়ে গেছে, ফ্যানটা কিনে দেয়া দরকার। ইমামের বেতন বাড়ছে কিনা এই বিষয়ে খোঁজ নেয়, মুয়াজ্জিন খাইছে কিনা। 1 ওয়াক্ত আজান হয় মসজিদে দৌড় মারে, আর 1 ওয়াক্তের জন্য আবার কান খাড়া করে রাখে। মসজিদের জন্য সে পাগল পারা। মসজিদ কার ঘর? যারা চুপ করে আছেন তারা কি মনে করেন? কথা কইলে কি লস হয়ে যাবে? জবাব দেন, মসজিদ কার ঘর? কোরআনে আল্লাহ বলেন আল মাসাজিদা লিল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ গুলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। হাদিস, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ কার ঘর? তার সাথে হৃদয় ঝুলাইয়া দিতে হবে। এমন কিছু হতভাগা মুসলমান আছে
শুধু জুমার দিন মসজিদে যায়, বাকি 6 দিন আর যায় না। আবার এমন মুসলমানের সন্তানও আছে জুমার দিনও। আমার বন্ধু জান্নাত পেতে যদি চান বিনা সহজ হিসাবে, যেটাকে বিনা হিসাবেও হাদিস আছে একই অর্থ ব্যাখ্যা করেছে, আপনি অন্তরটাকে মসজিদের সাথে জুলাইয়া দেন। কয়টা গেল? 4 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, এই যে তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহকে ভালোবাসার জন্য প্রয়োজনে পৃথক হয়ে যায়। এই বিষয়ে ব্যাখ্যা একটু পরে হবে, সংক্ষেপে সব বোঝা যাবে না। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, এই লোকেরাও আরশে আজিমের নিচে জায়গা পাবে। তাহলে এই আমলটাও আমাদের মাঝে চালু করা দরকার আছে না নাই? এটা হারাইয়া গেছে। এখন আমরা ভালোবাসি সবাই নিজের, এখন হলো সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। বাংলা কয় সাসাপন, কথা কয় এই যে জানেন না কইছে কেন বলেন? সাসাপন প্রাণ বাঁচা, আপনি বাঁচিলে বাপের নাম, নিজে আগে খাইয়া লই, মানুষে পরে খাক। এই জন্য নিজে চেয়ার একটায় বসে, গাড়ির সিটে মাঝে মাঝে দেখা যায় লোকাল বাস উঠলে দেখবেন যে বেড়া একটা বইছে আর একটা ব্যাগ রাখছে। কয়দিন আগে কক্সবাজার থেকে রাতের বেলায় ফিরলাম মাহফিল করে, তো আপনার সায়দাবাদ পার হওয়ার পরে ওদের গাড়ি ওরা থামাইয়া দিল, থামাইয়া ছোট একটা গাড়ি ওদেরই কোম্পানির শ্যামলী বাসে উঠেছিলাম, ওটা যাচ্ছে গাবতলির দিকে। তো এখন ড্রাইভার সাহেব আমার ইঙ্গিত দিয়ে বললো যে হুজুর ওই ছোট গাড়িটাতে ওঠেন, ওটা আপনার ফার্ম গেট নামাইয়া দেবে। আমার ভাবছিল ওখানে নেমে, তখন ফজরের নামাজের সময় হয়নি, তখন না জানি হয়েছে এরকম কাছাকাছি। ড্রাইভারকে আর ফোন দেই নাই, ড্রাইভার আগায় যায়, কষ্ট করবো দরকার নেই, একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসবো, দ্যাটস ওকে। ড্রাইভার সাহেব বললো ছোট বাসটায় ওঠেন। তখন আমি যাই ওটাতে উঠলাম। ওঠার পরে দেখি প্রায় সিটে মানুষ বসা, এক ভদ্রলোক এক সিটে বসছে আর এক সিটে ব্যাগ রাখছে। তো আমি ইঙ্গিত দিয়ে বললাম যে বসবো, কয় না জায়গা নেই, জায়গা নেই, জায়গা নেই। হ্যাঁ, কি বুঝে জানি একটু পরে আবার তাকাইয়া সইরা আবার দিল। এই হলো আমাদের চরিত্র। আমরা চাচা পন প্রাণ বাঁচা ব্যস্ত। একজন মুমিন পানি পান করে নাই, আর মুখের যুদ্ধে শহীদ হয়ে গেছে, অন্যকে প্রাধান্য দিয়েছে। ইসলাম এমন ভালোবাসা শিখাইছে, রুহামাউ বাইনাহুম, নিজে না খাওয়ায় খাওয়াইছে। ব্যাখ্যা আমরা একটু পরে করব। কয় দল গেল? 4 দল। 5 নাম্বার দল, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে এমন চরিত্রের মানুষ ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে রাতের বেলায়, আল্লাহর ভয়ে দিনের বেলায় গোপন কক্ষে গোপন জায়গায় একা একা কাঁদে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, একা একা খালি জায়গায় আল্লাহর ভয়, আল্লাহকে স্মরণ করে কাঁদে। আল্লাহর নেয়ামতের কথা মনে করে নিজে ছোট, আমার এত দিয়েছো, আবেগে কাঁদে। চোখের পানির বড় দাম, বড় দাম। ব্যাখ্যা আমরা একটু পরে করছি। কয় দল গেল? 5 দল। 6 নাম্বার ব্যক্তি, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকার আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে গোপনে দান করে। ডান হাত কি দিল বাম হাত জানে না। প্রকাশ্যে দান করা জায়েজ। ইন তুবদুস সাদাকাহ
ফানি'মাহি ইন তুদ্দু সাদাকাতি ফানি'মাহি। আল্লাহ কোরআনে বলছে প্রকাশ্যে যদি সাদাকা করো এটাও ভালো, এটাও সওয়াবের কাজ। আপনার প্রকাশ্য সাদাকা দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে, এই ভাই মসজিদ বানানো হবে, 1 লাখ টাকা দরকার, দেখি কে আছেন 50,000 দেন, দুইজনে দিলে তো 1 লাখ হয়ে যায়, দেয় না 20,000 দেন, 5 জনে, একজন আমি দিলাম, তখন আরেকজন তাকায় কত আমিও দিলাম, হয় না? এমন হয় না? আরেকজনকে হেরা ফেললে আমি দেব না, আমিও দিলাম। এই যে প্রকাশ্য দেওয়ার কারণে মসজিদটা হয়ে গেল ফানি'মাহি, এটা ভালো, অসুবিধা নাই, সওয়াব পাইবা। কিন্তু যদি গোপনে দাও তাহলে আরশে আজিমের নিচে জায়গাও পাইবা। ব্যাখ্যা আমরা পরে করব ইনশাআল্লাহ, সময় যদি থাকে। কয় দল গেল? 7 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া নাসাব। যাতু হাসাবিন ওয়া জামাল, ভিন্ন ভিন্ন শব্দ এসেছে। এবং আমি যে সিরিয়াল বলেছি, সিরিয়ালে তারতম্য কোনো একটু আগে পরে হয়েছে। সিরিয়ালটা ইম্পর্টেন্ট নয়, 7টা ইম্পর্টেন্ট, 7 গ্রুপ। এমন এক যুবক, এমন এক ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী, ভালো বংশের মেয়ে বলেছে আই লাভ ইউ। আছেন এমন? রাতের বেলা SMS দেয়, ফ্রি টক টাইমে কথা কয়, দেখা হলে আহ্বান জানাইছে। হযরত ইউসুফ নবীকেও জুলাইখা আহ্বান করেছে। ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। জুলাইখা ঘরের দরজা লাগায়া ইউসুফ নবীরে কয়, ইউসুফ কাছে আসো। ইউসুফ নবী কাছে আসছে না দৌড় মারছে? চুপ করে আছেন কেন ভাইরা? জোরে বলেন। এখন আমাদের অবস্থা কি হয়েছে? সবাই দৌড় মারে না, কিছু কাছেও যায়, শুধু কাছে যায় না, মোবাইলে ডাকে, ওই টাকলার মতো, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন, এমন কোন পুরুষ যাকে কোন সুন্দরী বংশওয়ালা একজন ইয়াং নারী, ইয়াং লেডি ডেকেছে কাছে আসো, সে সাড়া দিলেই তার কাছে যেতে পারত। কিন্তু আল্লাহ তাআলার ওই বান্দা আল্লাহকে ভয় করে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সে ওই নারীর ডাকে সাড়া দেয় না, চরিত্রের হেফাজত করেছে যুবক, আল্লাহ তাকে আরশে আজিমের নিচে বসতে দেবে। কয় গ্রুপ হলো? 1 নাম্বার কি ছিল? ন্যায় বিচারক নেতা। আল্লাহ তাআলা ওরে 1 নম্বরে দিছে, সুবহানাল্লাহ। দেখেন কি দাম ও নেতারা, কান খুলে শুনুন। আজকে যারা যুবক আছো, কলেজে পড়ছো, ইউনিভার্সিটি পড়ছো, মাদ্রাসায় পড়ছো, এখান থেকেও কালকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে পারে, এমন সম্ভাবনাও কি নাই? কিশোরগঞ্জে তো আরো বেশি। কারণ বাংলাদেশে যে প্রেসিডেন্ট হয় দেখি গুইরা গাইরা কিশোর। আজকে এখানে আছে, কালকে প্রধান বিচারপতি হবে, এমন হতে পারে না? এমপি হবে, মন্ত্রী হবে, আর এলাকার মেম্বার, চেয়ারম্যান তো হওয়া স্বাভাবিক। আবার রানিং বিচার করেন এলাকার নেতা, আপনাকে মানুষ বিচারে ডাকে, আপনিও বিচার করেন, এমন 2-4 জন এখনই হাজির আছে না নাই? আপনিও জান্নাতে যাবেন সহজে, সুযোগ রাসূল আপনাকেও করে দিয়েছে, শুধুমাত্র আপনি ন্যায় বিচারক হয়ে যান। ন্যায় বিচার যদি না করেন তাহলে বিপরীত দিক বড় খারাপ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন ওয়া হুয়া লাহুম গাশুন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ন্যায় বিচারক হলে জান্নাত মিলবে সবার আগে। আবার যদি উল্টা হয়ে যান, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যাকে দায়িত্ব দিয়েছে, কোন এলাকার নেতা বানাইছে, আপনাকে নেতৃত্বের যোগ্যতা দিছে কে? জোরে বলেন কে? আরে মিয়া, আপনি মনে করেন আমি হইছি না,
যারা আপনারে ভোট দিয়া চেয়ারম্যান মেম্বার এমপি বানাইছে, আল্লাহ যদি মাথার গিলুটে একটু লুজ কইরা দেয়, পাগল বানায়া দেয়, তারাই আবার রশি বেঁধে পাবনা পাগলা গারদে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে নেতৃত্ব দিছে, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন, কোন মুসলমান শাসক আল্লাহ যাকে বানাইলো, ওয়া হুয়া লাহুম গাশুন, সে তাদের সাথে ধোঁকাবাজি করেছে, ন্যায় বিচার করে নাই, প্রতারণা করেছে, তাদেরকে ঠকাইছে, তাদের প্রাপ্য দেয় নাই, তাদের উপর জুলুম করছে। আল্লাহ ক্ষমতা দিছে তোমারে, তুমি করছো জুলুম। রাসূল বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই নেতার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়া দেবে। জান্নাত হারাম হয় কোরআনে পাওয়া যায় মুশরিকের উপরে, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোরআনে পাওয়া যায় যে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়া দেয়। আর রাসূল হাদিসে বলেছেন যে ন্যায় বিচার করে না, ধোঁকাবাজি করে, জুলুম করে, ওই নেতার জন্য আল্লাহ জান্নাত হারাম বানায়। এর মানে দাঁড়ালো জালেম শাসক আর মুশরিকের মাঝে পার্থক্য নেই। ন্যায় বিচার করা ফরজ। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, কুল আমারা রাব্বি বিল কিসত, সূরা আরাফ আয়াত নাম্বার 29। ও নবী, আপনি বলে দিন আমার রব আমাকে আদেশ করেছে আমি যেন ন্যায় বিচার করি। এবার বলবেন এটা রাসূলের ব্যাপার, আল্লাহ রাসূলের কইছে। আল্লাহ কইছে না, তোমরা এবার শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। ও ইমানদারেরা, তোমরা আল্লাহর জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়াইয়া যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, সেই ন্যায় বিচার করতে যায়া যদি সেটা তোমার নিজের বিরুদ্ধেও যায়। আবিল ওয়ালিদাইন, তোমার বাবার বিরুদ্ধে আদালতে মামলা দিছে এলাকার এক লোক, ওই এলাকায় তুমি আবার এমপি, তুমি মন্ত্রী, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি জজ, তুমি ম্যাজিস্ট্রেট। এখন তোমার আদালতে মামলা গেছে, তুমি মামলা দেখে শুনে বুঝলা যদি আমি ন্যায় বিচার করি আমার বাবার জেল হয়, এখন কি করবা? আমার আল্লাহ তাআলা সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন, আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার বাবা মা হোক, তাকেও ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের বাহিরে যাওয়ার অধিকার তোমার নাই। বিচারকের কাছে বাদী বিবাদী দুজন মানুষ, বিচারকের কাছে মা বাবা আত্মীয় স্বজনের পরিচয়ে কেউ নেই। ইংরেজিতে একটি কথা আছে, ল ইজ ব্লাইন্ড। এই মাইকওয়ালা কই, একটু আওয়াজ বাড়ায় দাও, একটা বক্তালে আমাদেরকে ফিরে যেতে হবে। ইংরেজি প্রবাদটা হলো ল ইজ ব্লাইন্ড, The eye of law blind is blind। ভিন্ন শব্দে একই কথা, বাংলা অর্থ হলো আইনের চোখ হলো অন্ধ। এজন্য ভারতের আদালতে, আমাদের বাংলাদেশের আদালতে, আরো একটু বাড়াই দাও, আওয়াজ বাড়াই দাও। আমাদের বাংলাদেশের আদালতে দেখবেন দাড়ি পাল্লা না, কথা কয় না রে ভাইয়েরা, তো না হলে হ্যাঁ না কয়ে দিবেন, তা তো হয়, কইছেন একটা দাড়িপাল্লা থাকে কিনা? আমাদের হাইকোর্টে, সুপ্রিম কোর্ট যেটা আপনার মৎস্য ভবনের পাশে আছে না, ওখানে দেখবেন যে বাহিরে বিশাল দাড়িপাল্লা আছে।
তো এক সময় ওই যে ইসলামী একটি দল আছে জামাত ইসলামী, ওদের মার্কা কি ছিল? হ্যাঁ। তো এক বেড়া গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে আইসা দেখে হাইকোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা। তো বেড়া রিক্সাওয়ালারা কইতাছে, জামাত ইসলাম তো ছোট্ট দল, কিন্তু এত বড় অফিস বানাইলো কেন? রিক্সাওয়ালা কই মানে কি? কই যে দাড়ি পাল্লা। আমার বন্ধু দাড়ি পাল্লা দিয়ে কি বুঝায়? ওয়ালা তুখসিরুল মিজান, দাড়ি পাল্লা দিয়ে বুঝানো হয় না বিচার করা লাগে। বাংলাদেশের আদালতে দাড়ি পাল্লা, এখন ওই কজ দেখাইয়া মার্কা কেড়ে নিছে নেগা, এটা ভিন্ন বিষয়। ভারতের আদালত দাড়ি পাল্লা আছে, তবে তারা সাথে রাখে একটা মূর্তি, ওই মূর্তির চোখটা কালো ফিতা দিয়ে বাঁধা থাকে। কথা বোঝেন? কালো ফিতা দিয়ে চোখ বেঁধে দিয়েছে, মানে কি? ও বিচারক, তোমার সামনে মা না বাবা, ভাই না বন্ধু, ওটা দেখে বিচার করা যাবে না। এটা কোরআন শিখাইছে। কে শিখাইছে? কোরআন শিখাইছে। এই জন্য কোরআনের বাহিরে ন্যায় বিচার নাই। যদি আপনি ন্যায় বিচার পেতে চান তাহলে কোরআনের কাছে যান, তাকায়া দেখেন বিশ্বনবী কি বলেছেন। আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কাটা হবে, সারা হবে না। ন্যায় বিচার ইসলাম শিখাইছে। তাকায়া দেখেন হযরত ওমর ফারুকের দিকে ভোট দেয় নাই, তাই আজকে বিচারটা আমি কেমনে করা লাগে বুঝাইয়া দেব। এই চরিত্রের লোক আছে না নাই? আমি আজকে হাকিম, আমি আজকে বিচারক, আমি আজকে এমপি, আজকে আমার সারা কেমনে সারবা? তাই তুমি আমার সাথে, আমার দাদার সাথে তোমার দাদা ঝগড়া করছে, আমরা ওইটা বলি, তাই বিচার কেমনে করা লাগে দেখাইয়া দিও। কোরআন কি বলে দেখেন, কোরআন কি চমৎকার বিধান দেয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন কওমের সাথে তোমাদের ব্যক্তিগত সম্পর্কহীনতা থাকতে পারে, দুশমনি থাকতে পারে, তাই তোমার দুশমনি যেন তোমাকে ন্যায় বিচার থেকে সরায়া না দেয়। সুবহানাল্লাহ বলেন ভাইরা। ইসলাম কি শিখাইছে? আমাদের আদালতগুলোতে আজকে এসে কোরআনের বিচারটাই নাই। আমাদের ব্যারিস্টাররা যখন আর্গুমেন্ট করে, হাকিমরা যখন রায় দেয় আমাদের কোর্টগুলোতে, তখন ব্যারিস্টাররা বলে, মাননীয় আদালত, এই মামলাতে ফ্রান্সের আদালতে এত তারিখে অমুক বছরে এই রায় হয়েছে, জার্মানিতে এই রায় হয়েছে, ইউকেতে লন্ডনে এই রায় দিয়েছে, আমেরিকার অমুক আদালতে এই রায় দিয়েছে, অমুক বিচারক এই বলেছে, তমুক বিচারক এই বলেছে। আবার যখন বিচারক মামলার রায় দেয় তখন ভূমিকা লেখে লম্বা, রায় লেখে 2 লাইন। বুঝেননি কথা? বলতেন রায় দিবে, শেষ কথা, তারে খালাস দেয়া হলো অথবা ফাঁসি দেয়া হলো অথবা 10 বছর জেল দেয়া হলো, ওইটা 1 লাইন। কিন্তু এর আগে 6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বিশাল লম্বা ভূমিকা। সেখানে বিচারকও লেখে, এই মামলার এই হয়েছে, ওই হয়েছে, অমুক দেশে তমুক দেশে, অমুক আদালত তমুক আদালত। কিন্তু কোন বিচারক বলে না এই ব্যাপারে কোরআনে এটা আছে, কোন ব্যারিস্টারও বলে না এটা রাসূলের হাদিসে আছে। মুসলমানের আদালত আর কাফের দেশের আদালতের মাঝে কোনো পার্থক্য নেই। এই কোরআন বুঝি শুধু নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করে নামাজ শেষ করার জন্য আল্লাহ পাঠাইছে। তোমার নামাজে কোরআনের খুব দরকার। ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায়া, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هكذا هكذا لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين الله اكبر। রুকুতে চলে যায়, মুসল্লিরা নামাজ শেষ করব, কি রে হুজুর কি জানি পড়লো আজকে। যারা বুঝদার তারা বলবো এটা হাদিস,
এখন সব মুসল্লি যাইনা যাবে আজকে কোরআন পড়ে নাই, এবার হুজুরের বিরুদ্ধে লেগে যাবে। সব মুসল্লি বলবে আবার নামাজ পড়ো, কারণ কোরআন ছাড়া নামাজ হবে না। এটা সবাই বুঝলো, কিন্তু কোরআন ছাড়া আদালত চলবে না, সচিবালয় চলবে না, গণভবন চলবে না, বিচার আচার চলবে না, রাজনীতি অর্থনীতি চলবে না, ওটাই বুঝলো না। আমার বন্ধু, আল্লাহ কি শুধু মসজিদে নামাজ পড়ার জন্য কোরআন পাঠাইছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমি এমন এক কিতাব পাঠাইছি যেটা অনুসরণ করবেন ও নবী, এর মাধ্যমে মানুষগুলো আলোর পথ পেয়ে যাবে, সমাজে দেশে কোথাও অন্ধকার থাকবে না। যদি আজকে সেই বিচার আমরা পেতাম যেখানে নেই বিচারের পরিবেশ আছে, তাহলে গরিব মানুষগুলো আদালতের বারান্দায় বিচারের জন্য বছরের পর বছর হাঁটা লাগতো না। আমার বুঝেই আসে না, বিচারের জন্য আদালতের বারান্দায় গিয়া অ্যাডভোকেটের পিছনে কেন দৌড়ানো লাগবে, ব্যারিস্টারের পিছনে কেন দৌড়ানো লাগবে? ন্যায় বিচার করা রাষ্ট্রের দায়িত্ব, তাই রাষ্ট্র নিজ খরচে ব্যারিস্টার রাখবে, নিজ খরচে উকিল রাখবে, তারা মানুষের মামলা হাকিমের কাছে দেবে, হাকিম যথাযথ ন্যায় বিচার করবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু গরিব মানুষের টাকাও নাই, উকিলও নাই, মামলার রায়ও নাই। ও মুসলমানেরা, আপনারা যারা আছেন তৃতীয় শ্রেণীর নাগরিক, সেকেন্ড ক্লাস নাগরিক, আমরা যারা আছি, আমাদের মোটা টাকা নাই, তাই আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। সমাজ যদি ন্যায় বিচার পেতে চায়, আমরা গরিবেরা, আমরা সেকেন্ড ক্লাস নাগরিক যারা আছি, মিডল ক্লাস আছি, আমরা যদি কোরআনের আইনের পক্ষে চলে আসি, তখন ধনীরা আমাদের সামনে ধোপে টিকবে না। এদেশের নাগরিকদেরকে যদি আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করি, যারা কোটি কোটি টাকার মালিক তারা একটা ক্লাস, এরপরে যারা লক্ষ টাকা অথবা কয়েক কোটি তারা হচ্ছে সেকেন্ড ক্লাস, যারা শুধুমাত্র কোন রকম চলছে তারা থার্ড ক্লাস। তিন শ্রেণী ভাগ করার পরে প্রথম শ্রেণীতে এদেশের 5% লোক থাকবে না। তাহলে বাংলাদেশে বাকি 95% তো আমরা আছি মিডল ক্লাস, লো ক্লাসের। আমরা তো বিচার থেকে বঞ্চিত। ওরা তো জেনা কইরা খুন কইরা বাইসা যায়, ঠিক না? এই যে কয়দিন আগে কুমিল্লার একটা মেয়েকে হত্যা করা হয়েছে ঢাকা, খবরে আসলো অমুক মেয়েকে ফাঁসি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে গুলশানে। কেডা মারছে? বাবারে বাবা, নাম কওয়া যাবে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, নাম টাম নাই, শুধু লাশ পাওয়া গেছে, ঝুলন্ত পাওয়া গেছে, অমুক মরে গেছে। মারছে কে? পরে আসতে দেরি কয় এক ভিআইপি ব্যবসায়ীর ছেলে। তারপরে আবার আস্তে করে এক চ্যানেলে খবর দিছে, ওই ছবি দেয় না, শুধু নাম দেয়, পরে চাপে পইরা নাম দিছে, পরে শোনা গেছে বেডা বিদেশ চলে গেছে। অমুক গ্রুপের কোম্পানির এমডি। আমিও ডরে নাম কই না, এবার অবস্থা বোঝা। বসুন্ধরা গ্রুপ নাকি? উনি কইছে, আমি কিন্তু পরে কইছি। বসুন্ধরার এমডি মানুষ মাইরা পরে চার্জশিট যখন আসছে, পুলিশ কয় হেতে মারে নাই, চার্জশিটের নামে নাই। ওরা আবার এপিল করতেছে। কি আশ্চর্য ব্যাপার, পয়সাওয়ালারা খুন করে বেঁচে যায়। ওরা 1 ক্লাস লোক,
ওরাই আইনটাকে জিম্মি বানায়া ফেলছে, মানুষের বানানো আইন। আর মাকড়সার জাল একরকম, মাকড়সার জালে মশা মাছি ধরা পড়ে, টিকটিকি ধরা যায় না। ঠিক মানুষের বানানো আইন দিয়া কোটিপতিদেরকে আটকায়া রাখা যায় না। নেতারা অন্যায় করে বেঁচে যায়, আর আমরা গরিবরা ধরা পড়ে যাই। এই জন্য আমরা যারা বঞ্চিত আছি, আমরা আল্লাহর আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এখানে হচ্ছে ন্যায় বিচার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, আমাদেরকে বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দুনিয়ার মানুষ শোনো, যখন তোমরা বিচার করবা তখন তোমরা ন্যায় বিচার করবা, এটা আমি আল্লাহর অর্ডার। কখনো কখনো ন্যায় বিচার করা কঠিন, কখনো কখনো ন্যায় বিচার করতে গেলে বিচারকের চাকরি থাকে। এমন ঘটনা আছে না নাই? বিচারককে বলে দেয়া হয়, এই এতদিন রিমান্ড দিবা। এখন বিচারক মামলার আরজি শুনছে দুই পক্ষ থেকেই। শোনার পর বিচারক বুঝলো এই মামলা তো রিমান্ড লাগে না, ইজি মামলা। কিন্তু ফোনে না সকালে কইয়া দিছে এতদিনের দিবা, যদি না দেয় চাকরি মুসিবত। এই মামলা এতদিন জেল দিয়া দিবা, ফরমাইশ দেয়, আগ থেকে জানায়া দেয়। এমন ঘটনা দুনিয়ায় আছে না নাই? বাংলাদেশে নাই, আমি অন্য দেশের কথা কইতেছি। আমার মুসলমান ভাই, যে ফরমাইশিরা যদি না দেন, আচ্ছা চাকরিটা না যাক, ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার না করুক, প্রমোশন পাবেন না। আবার কথা শুনবেন না, বিচারককে পিটানো হবে। বিচারকের লগে পুলিশ থাকে 2 জন 3 জন। বিচারক যখন বাজারে যায় তখন কি পুলিশ থাকে? ওখানে দলের নেতারা থাপড়াইয়া দিবে, কি করবেন? বিচারক মনে করে আমার ছেলে তো রিক্সে পড়ে যাবে, বাচ্চা তো স্কুলে যায়, আমার সাথে বডিগার্ড আছে। বাচ্চা যখন স্কুলে যায় বডিগার্ড আছে নাকি? রাস্তা থেকে তুলে নিয়ে যাবে। এই জন্যই হাইকোর্টে মাঝে মাঝে দেখবেন বিচারকদের টেবিলে মামলা যাওয়ার পরে বিচারক বলে, আমি বিব্রত বোধ করছি। যারা বিচার টিচার কিছু বোঝেন তারা এগুলো বুঝবেন ভালো। বিচারক বিব্রত বোধ করে, এর মানে বিচারক বলে দেয় এই মামলার শুনানি আমার বেঞ্চে আমি করতে রাজি। তখন এটা অন্য জায়গায় পাঠায়, বিচারপতির কাছে ফিরে যায়। প্রধান বিচারপতি এটা ওই কোর্ট থেকে সরায়া অন্য জায়গায় দেন, আমি পারবো না। কোরআনী নীতিটা আছে, এটা আছে। আল্লাহ তাআলা কি বলছে শুনুন, ফাজাউক ফাহকুম বাইনাহুম। ও আমার প্রিয় নবী, যখন মানুষ আপনার কাছে বিচারের জন্য আসবে তাদের মাঝে আপনি বিচার করিয়েন। এবার বলে, ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি। বিচার যখন করবেন তখন কিন্তু ন্যায় বিচার, উল্টা পাল্টা কথা বলেন না, উল্টা পাল্টা ন্যায় বিচার করবেন। কিন্তু এমন লোক, আমার জীবনের ঝুঁকি, আমার চাকরির ঝুঁকি, আমার পরিবারের ঝুঁকি, এখন ন্যায় বিচার করতে যাইয়া আমি মরে যাব, এই ঝুঁকি আমি নিতে রাজি না। তাহলে কি হবে? আও আরিদ আনহুম। ও নবী, যখন দেখবেন ন্যায় বিচার করতে পারবেন না তখন আপনি বিব্রত বোধ করেন, এড়ায়া যান, এড়ায়া যান। এরপরও কারো চাপে পড়ে অন্যায় বিচার করা যাবে না। আমার সাহস আছে, ন্যায় বিচার আমি করবই, এতে আমার জীবন যাক যাক। তাহলে তো ভালো, তাহলে আপনি আরশে আজিমের নিচে জায়গা পাবেন, ঠিক কিনা? আপনি ন্যায় বিচার করবো, যা যা হবার হবে। চাকরি চলে যাবে, দেড়শোকে যা, চা দোকানদারি করবে। কথা বোঝেন নাই? রিজিকের মালিক কে? আর রিজিকের মালিক রাস্তা, আমি ন্যায় বিচার করবই। এটা যদি হয় তাহলে তো এলেন গোল্ড, আর সে আজিমের নিচে জায়গা পাবে। কিন্তু আপনার ইমানের স্ট্রেংথ এতটা নয়, এত মজবুত নয়। তাহলে আপনি কি করবেন? চাপে পইরা ন্যায় বিচার না কইরা যেমনে মোবাইলে কইছে এমনে রায় দেবেন। তাহলে আল্লাহ রাসূল বলেন আপনার জন্য জান্নাত হারাম। এজন্য আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, ভাই আমার, আপনাকে বলছি, যেই চাকরি করলে পরে জুলুম করা লাগে,
যে চাকরি করলে পরে বিনা দোষে মানুষকে গুলি করা লাগে, যে চাকরি করলে পরে নেতার অর্ডারে বাবার মতো বুড়া বয়সী লোকের দাড়ি চাইপা ধরা লাগে, যে চাকরি করলে পরে আলেমদেরকে মারা লাগে, আপনি চাকরি কেন করবেন? যদি জুলুম করা লাগে ওই চাকরি ছেড়ে দিয়া প্রয়োজনে পান বিক্রি করা ভালো। ন্যায় বিচারের কথা মাথায় রাখবেন। ন্যায় বিচারক আল্লাহ তাআলা জান্নাত দেবেন একবারে সহজে, আর সে আজিমের নিচের মেহমান বানায়া। এখন ন্যায় বিচার কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কেমনে বিচার করা লাগে এর মাঝে আমি বলে দিয়েছি। দেখছেন আমরা তো মনে করছি এটা মানুষ মরলে একটু ফরে টরি মারি দেবো, এটা মরা মানুষের কিতাব। আমরা মনে করছি জিনে ধরলে ফইরা ফু মারবো, জিন দৌড় মারবে, এটা জিন তাড়ানোর কিতাব। আমরা কেউ কেউ মনে করছি এটা রমজান আইলে এক খতম দিমু, এটা খতম দেয়ার কিতাব। আল্লাহ কয় না, আমি এই কিতাব দিয়েছি আপনার কাছে, বিচার করবেন, দেশ চালাবেন, রাষ্ট্র চালাবেন, আদালত চালাবেন, মানুষকে কিভাবে বিচার করতে হয় এর মাঝে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নিজের মতো বিচার করছেন আল্লাহর আইন মতো। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহর আইনের বাইরে একটা রায়ও দেন নাই। রাসূলের শিখানো বিধানের আলোকে চলবেন। এখন আপনি বলবেন আমি চলবো না, কি হবে রেজাল্ট? এবার আল্লাহ থেকে শুনুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা সূরা আল মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহর বিধানের আলোকে যারা বিচার করবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এবার আপনাদের থেকে আমি একটা কমেন্ট জানতে চাই, সবাই দয়া করে একটু বলুন তো, এই আয়াতের আলোকে যা বোঝা যায় আল্লাহর আইনে বিচার করা নফল না ফরজ? সুতরাং ন্যায় বিচার করবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআন হাদিস পড়বেন, জানবেন। ও এলাকার মেম্বার ভাই, চেয়ারম্যান ভাই, এলাকার বিচারক ভাই, আপনাকে বলছি, আমরা পরিবারও অনেকে ন্যায় বিচার করি না। ছেলের নামে সব জমি লিখে দেয়, মেয়েটারে দেয় না, এমন কিছু জালেম বাবাও আছে না নাই? এটা কি ন্যায় বিচারক বাবা? জালেম, জুলুম। অনেক বাপ আছে এমন মেয়েরা ঠকায় যায়। আমার বন্ধু 2 ছেলেরকে 2 রকম টাকা পয়সা দিয়ে দেয়, 2 রকম দেখে, এমন বাবাও আছে না নাই? সাবধান, আপনার পরিবারে ন্যায় বিচার করবেন। 2 বিয়ে করছে, 3 বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউয়ের খবরটাও রাখে না, এমন কিছু স্বামী আছে না নাই? এবার জোরে বলুন তো, এটা স্বামী না আসামি? আল্লাহর হাবিব বললেন, মান কানাত ইনদাহু ইমরাতান, যার কাছে 2টা বউ আছে, ইসলামে 2 বিয়ে করা জায়েজ আছে না নাই? চান্স কাজে লাগান নাকি? হুজুর আজকে কইয়া গেছে 2 বিয়ে করো। আল্লাহ বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তাউদিলু ফাওয়াহিদা, 2 বিয়ে করবা, সত্য হলো 2 বউয়ের সাথে সমান আচরণ করা লাগবে, আদালত ইনসাফ করতে হবে। সামর্থ্য আছে 2 বিয়ে করো, মানা নাই, কিন্তু যদি 2 বিয়ে করার পরে একজনকে একরকম আর একজনকে আরো রকম দেখো, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত, কিয়ামতের দিন আসবে, পাজরের এক পাশ থাকবে না।
তাই ন্যায় বিচার স্ত্রীর মাঝে করতে হবে, সন্তানের মাঝে করতে হবে, এলাকায় করতে হবে। এখন ন্যায় বিচার যদি পেতে চান, কোরআনওয়ালা মানুষকে নেতা বানানো দরকার আছে না নাই? তো যার কাছে কোরআনের চিন্তাই না, সে ন্যায় বিচার কিভাবে করবে? এরপরে হচ্ছে ওই যুবক, যে যুবক যৌবনকালে ইবাদত করবে, সময় কমে গেল, আজান হইতে আর 5 মিনিট বাকি, বাকিগুলোর ব্যাখ্যা মনে হয় করতে পারবো না, কিছু প্রশ্ন আছে উত্তর দেব। আর যে হাদিসটা আপনাদেরকে আমি শুনাইয়া শুধু অর্থ বলেছি, আজান কয়টা? 4টা। তাহলে আরেকটু বলি নাকি? আচ্ছা, তাহলে আরেকটু বলি। কি প্রশ্ন তো দেওয়া শুরু করবো? সময় পাবো না, না হয় না? ঠিক ঠিক, প্রশ্ন অনেকগুলো আসছে। 2 নাম্বার ছিল যৌবনকালের ইবাদত। আমাদের দেশে যুবকেরা আজকে পথহারা হয়ে যাচ্ছে। এই দেশের যুবকেরা যে কতটা পথহারা হয়েছে, গত রাতে আমরা ঢাকায় দেখেছি। ঢাকার আকাশ সম্পূর্ণ লালে লাল ছিল, আগুন জ্বলেছে আকাশে, ফানুস উড়েছে, ফটকাবাজি হয়েছে, হাজার হাজার বিল্ডিং থেকে লাখ লাখ ফটকা ফুটেছে। এই যে 31 নাইট পালন করা, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, এটা মুসলমানদের না। এদেশের যুবকরা সব বিপদগামী হয়ে যাচ্ছে, তার প্রমাণ ছিল গত রাত্রি। শেষ হয়ে যাচ্ছে। আপনারা টেলিভিশনে দেখেছেন, মাতুয়াইলে একটি 5 তলা ভবনে ফানুস থেকে আগুন লেগে পুরা ভবনটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবরে দেখেন নাই? দেখেছেন। ঢাকায় 10 জায়গায়, কমপক্ষে 10 জায়গায় আমি খবর দেখলাম, আসতে আসতে সোশ্যাল মিডিয়া এটিএন বা বাংলা ভিশন খবর দিচ্ছিল, কমপক্ষে শব্দটা বলেছে 10-এর উপরে আগুন লাগছে। 31 নাইট। এর মানে কি? আজকে আমরা নতুন বর্ষ পেয়েছি। এটা কি আরবি বর্ষ না ইংরেজি বর্ষ? এটা মুসলমানদের না খ্রিস্টানদের? ইংরেজদের ইংরেজি নববর্ষ। আমরা না করি না। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে তারা বলছে ঈসাকে আমরা শ্রদ্ধা করি। খ্রিস্টাব্দ কি লেখা? এটা 2022 খ্রিস্টাব্দ। খ্রিস্ট, যিশু খ্রিস্ট বলে তারা যাকে বুঝায়, ঈসা আলাইহিস সালাম অব্দমানি পরে, অর্থাৎ উনার জন্ম থেকে পরবর্তীতে চলে গেল 2022 বছর। এর আগে হলে বলে খ্রিস্টপূর্ব। আমার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানের নবী না খ্রিস্টানদের নবী? আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, উনি খ্রিস্টানদের নবী, কিন্তু আমরা তাকে নবী বলে বিশ্বাস করি। আমরা সব নবীকে মানি। হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী, মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, মুসলমানের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের নববর্ষ ছিল হিজরি নববর্ষ, আমরা সেটাকে সেলিব্রেট করি না। ইসলামে এই জাতীয় দিবস পালনের কোনো সুন্নাহ নাই, কিন্তু যেটা পালন করলে তাও তো মনের সান্ত্বনা দিতে পারতাম। যাক পোলাপান করছে বেদাত, তাও তো ইসলামের একটা দিবসকে করছে, আমরা বলতাম করোনা ইসলামে নাই, থামাতাম, বুঝাতাম। কিন্তু সেদিন তো মাতামাতি করে না, বরং খ্রিস্টানদের নববর্ষ লইয়া পাগল হয়ে গেছে। সরকার বলছে এগুলো করা যাবে না, সরকারের আইন মানলো না, আগুন লেগে গেছে বিল্ডিং এ। যুবকরা আজকে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা শেষ হয়ে যাচ্ছে। এর ফাঁকে আবার দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যৌবনকালে ইবাদত করে। আপনাদের এই হাত্রাপাড়ার কিছু যুবক তাফসীর মাহফিলের আয়োজন করেছে, যাত্রা প্যান্ডেল দেয় নাই। যেই যুবকেরা যৌবনকালে ইবাদত করে করে বৃদ্ধ হবে, আল্লাহ ওই যুবকদের জন্য স্পেশাল অফার দিয়েছেন, আর সে আজিমের নিচে জায়গা দেবে। তাহলে আপনারা, আমরা এখনো যারা যৌবনে আছি, মোটামুটি 45, 46, 47 পর্যন্ত যৌবন থাকে। আর এই যৌবন থাকে এটা না কইয়া উপায়ও নাই, কারণ আমারও 46 হয়ে গেছে। এজন্য আমি বুড়ার দলে এখনো যাইতে রাজি না আর কি, তাই ধাক্কায় 46, 47 নিচ্ছি। প্রকৃত যৌবনটা 40 পর্যন্তই রাইজিং করতে থাকে, 40-এর পরে ডাউনের দিকে যাবে। আপনাদের সন্তানরা যারা 40-এর নিচে আছে, 15 থেকে শুরু হবে, তাদেরকে ইসলামের পক্ষে
ফাইনাল গাইড দিয়ে নিজেরা চালাবেন, আপনার সন্তান আরশের নিচের মেহমান হবে, জান্নাতি হলে আপনার জন্য সুপারিশ করবে। যে দেশের যুব সমাজ ভালো হয়ে যায় সে দেশে ইসলাম কায়েম হয়ে যায়, সমাজে শান্তি এসে যায়। আর যে দেশের যুব সমাজ বিপদগামী হয় ওই সমাজকে ধরে ভালো করা যাবে না। হেরোইন, ফেন্সিডিল, গাঁজা এগুলো যে দেশে আছে, যে এলাকার যুবকরা খায়, ওই এলাকার নারীদের ইজ্জত নিরাপদে থাকে না। গরু চুরি হবে, ছাগল চুরি হবে, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে। ঢাকা শহরে মাঝে মাঝে দেখা যায় ম্যানহোলের ঢাকনা নেই, মানে ওই হিরোইন চুরি করতে করতে কিছু না পাইলে ওই ডাকনা নিয়া বাঙ্গারি দোকানে বেচা হিরোইন কিনে। যেই জাতি ওদিকে যাবে অধপতনের দিকে, যুবকদেরকে ঠেলে দেবে। আজকের জি বাংলা, স্টার জলসা, সোশ্যাল মিডিয়া যুবকদের শেষ করে দিচ্ছে। ও বাবা, সাবধান সাবধান সাবধান! আপনার যুবক সন্তান মোবাইলে কি ব্যবহার করছে আপনি খেয়াল রাখবেন। যাদের যুবক সন্তান ঘরে থাকছে ভিন্ন রুমে, কম্পিউটার দিয়েছেন লেখাপড়ার জন্য, দরজায় সিটকানি দিতে মানা করে দেবেন। আপনার যুবক কম্পিউটার তার প্রয়োজন, ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, কম্পিউটার দরকার, কিনে দিয়েছেন। স্ক্রিন টাচ মোবাইল দরকার, অনলাইনে ক্লাস করবে, কিনে দিয়েছেন। যখন প্রয়োজন হবে তখন দেবেন। অনুরোধ থাকবে, ছোট বাচ্চা বোঝে না, ইন্টারমিডিয়েট পর্যন্ত স্ক্রিন টাচ মোবাইল দেবেন না। আমার সন্তানকে আমি দেই। এরকম এক দুইটা মোবাইল কেনার টাকা আমার আছে তো নাকি, কিন্তু আমি কিনে দেইনি। আমার বাসাতেও আমি দেই। স্ক্রিন টাচ মোবাইল আমার জরুরত। গুগলে কথা দেখা লাগে, কিতাব পড়া লাগে। আলহামদুলিল্লাহ 15-20টা তাফসিরের মাঝে আছে, কোরআন আছে, হাদিস আছে, এগুলো লোড করি, কাজে লাগবে। আমার বাসায় এখনো বটম টিপে টিপে কথা বলে, দেইনি। আমার বাসায় টেলিভিশন আছে, খবর দেখার জন্য রেখেছি। জি বাংলা চাওয়া নিষিদ্ধ, স্টার জলসা চাওয়া নিষিদ্ধ, নাটক চাওয়া নিষেধ, সিনেমার তো প্রশ্নই আসে না। আমি দেখবো, এটা তারা বোঝে, এমন ভাবে বলেছি। আলহামদুলিল্লাহ কেউ কখনো কন্ট্রোল সীমা লঙ্ঘন করে না। আমার ছেলে যুবক হয়েছে দুটাই, আলহামদুলিল্লাহ। স্ক্রিন টাচ মোবাইল বাবার কাছে চায়ও না। কদিন আগে আমেরিকাতে গিয়েছিলাম, গত মাসে। আমার এক দোস্ত ওখানে পরিচিত, দেখলাম আমার স্যামসাং একটা মোবাইল দিচ্ছে, আমার হাতে এটা আছে। এরপরে এনে একটা দেন কেন, আমার তো আছে। কই না, এটাও বাসায় নেন। এটা বাসায় এনে বলেছি এটাও ঘরে থাকবে, আমার এটা নষ্ট হইলে আমি ইউজ করি। আমার ছেলে যখন ইন্টারমিডিয়েট ক্রস করবে, তার বুঝ হবে, তখন তার প্রয়োজনীয়তাকে আমি কম্পিউটার দেব। আমার ঘরে ল্যাপটপ আছে, আলহামদুলিল্লাহ, তারা চালায় না। বলেছি না তোমাদের এগুলো চলবে না। আপনারা যারা সন্তানকে দিয়েছেন, অনুরোধ থাকবে, আপনি বলবেন রাতের বেলায় সিটকানি লাগায়া ঘুমাতে পারবো না। কারণ যদি সন্তানের হাতে কম্পিউটার দিয়ে দেন, মোবাইল দিয়ে দেন, ঘরের দরজা লাগায়া জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। একটা যুবককে জাহান্নামে নেওয়ার জন্য একটা স্ক্রিন টাচ মোবাইল যথেষ্ট, যদি কন্ট্রোল করতে না পারে। বলুন তো এর ভিতরে সিনেমা হল আছে না নাই? শুধু বাংলাদেশি সিনেমা, ভারতের সিনেমা নাই। শুধু ভারতের সিনেমা, বলিউডের, আমেরিকার সিনেমা নাই। আপনার সন্তান জাহান্নামী হবে, টেরও পাবেন না। এই জন্য যুবকদের ব্যাপারে সাবধান, খুব কন্ট্রোলে রাখবেন। যদি সিটকানি না লাগায় তাহলে ডরে বাজে জিনিস দেখবেন। আবার যদি হঠাৎ করে আম্মা ঢুকে যায়, আব্বা চলে যায়, মাঝে মাঝে মোবাইল দেখবেন, হাতে নেবেন, এই দেখি তোর মোবাইলটা, কার সাথে কথা বলে, কার নাম্বারে কথা বলে, ফ্রেন্ড লিস্টে কারা আছে, খুব সাবধান থাকবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যাবে। কলিজার টুকরা গাঁজাখোর হয়ে যাবে, ইয়াবাখোর হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। একটা পরিবারে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়ে যায়, পরিবারটাকে জাহান্নামের অগ্নিকুণ্ড বানিয়েছে, শেষ করেছে। এই জন্য যুবকদের প্রতি স্পেশাল কেয়ার নেবেন। আলহামদুলিল্লাহ মাহফিলগুলোতে গেলে যুবকদেরকে দেখলে কলিজা ভরে যায়। এরপরে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। পাশে দাখিল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে।
এমন একটা সন্তান কমপক্ষে বানাবেন বাবা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি, যেই সন্তান আপনার জানাজার ইমাম হবে, একটা বানাবেন। এরপর সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তার বেশটা তৈরি করে আলেম পর্যন্ত মাদ্রাসায় পড়ান কমপক্ষে। আর দাওরা পাস কামেল পাস বানাবেন, সুবহানাল্লাহ, এটা তো আরো ভালো। আপনার ডাক্তার ছেলে ডাক্তারও হবে, আপনার জানাজার ইমামও হতে পারবে। কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। এরপরে বাকি যে আরো 5টা আছে 7টার মাঝে নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করা হয়েছে, দ্বিতীয় রাকাতে না বসে যদি উঠে পড়ি, তৃতীয় রাকাতে হাত না উঠালে কি বেতেরের নামাজ হবে? বিতিরের নামাজ আমরা যে নিয়মে পড়ি সে নিয়মে পড়ার হাদিসও আছে। আমাদের দেশে যেটা হয়, আমরা 2 রাকাত পড়ে বসি, তৃতীয় রাকাতে আমরা আবার হাত তুলে দোয়ায়ে কুনুত পড়ি। এই হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আমি সালাত নিয়ে একটি বই লিখেছি, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। আমি এই হাদিসটাও এনেছি। কেউ কেউ বলেন যে আমাদের বিতিরের হাদিস নাই, এ কথা সঠিক নয়। আচ্ছা, আবার 2 রাকাত পড়ে না বসে একসাথে 3 রাকাত পড়বেন, দোয়ায়ে কুনুত পড়ার আগে হাত তুলবেন না, সেই হাদিসও আছে। 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া আবার আলাদা 1 রাকাত পড়বে, সেই হাদিসও আছে। আমি 2018 সম্ভবত রমজানের 4 দিন নামাজ পড়েছি বাইতুল্লাহতে, উমরা করতে গেলাম। 4 দিনে বিতিরের নামাজ, 5 দিন ছিলাম, 5 দিনে 3 রকম বিতির পড়েছি আমি। কাবার ইমাম একদিন পড়লেন 3 রাকাত একসাথে, আরেকদিন পড়লেন 2 রাকাত পরে সালাম ফিরাইয়া, আরেকদিন দোয়ায়ে কুনুতে পড়লেন না। আমি কনফিউজ হলাম, কিরে দোয়ায়ে কুনুত পড়লো না, ওয়াজিব ছুটে গেল। আমিও জানি এটা ওয়াজিব, তবে কেউ কেউ সুন্নাহ মনে করেন, এটাও জানি। পরে মক্কা ইউনিভার্সিটির এক ছেলেকে আমি আমার পরিচিত বললাম, আজকে কি বিতির আপনি এখানে পড়েছেন? বলে হ্যাঁ। তো হুজুর তো দোয়ায়ে কুনুত পড়ে নাই। বললো যে দোয়ায়ে কুনুত ছাড়াও বিতির হয়, এই মাসলাকের উনি অনুসারী, তাই সেই আমলটা করে বুঝাইলেন, এভাবেও নামাজ হয়ে যাবে। 3 রকমের বিতির পড়লাম, কিন্তু মারামারি দেখলাম না। কি দেখলাম না? অথবা ঝগড়া, যে বিতিরে সালাম ফিরে লাগছে, এরকম দেখি না। কিন্তু আমাদের দেশে আমরা এখানে ফার্স্ট, ফতুয়া, ঝগড়া, মারামারি। ভিন্ন ভিন্ন হাদিস যেহেতু আছে অসুবিধা নেই। তবে যারা হানাফি মাযহাব অনুসরণ করেন তারা হুট করে আরেক মাযহাবের মাসলা মানা কি দরকার? কি দরকার? হ্যাঁ, যদি কোনো মাসআলা যে হানাফি মাযহাবের দলিল নাই, এটা দলিলহীন, হানাফি মাযহাবের নামে চালাইয়া দিছে। যেমন নামাজ শুরু করবেন আল্লাহু আকবার দিয়ে, এর আগে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা নামে যে নিয়তটা শিখানো হয়, এটা হানাফি মাযহাবের কিতাবেও নাই। পরবর্তী লোকেরা লিখেছে, কেউ কেউ বলে আমি হানাফি মাযহাব, তাই বলে কি আপনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা অথবা প্রতিষ্ঠাতা যারা আছে তাদের একজন না? তা আপনি হানাফি মাযহাবের কি হইছে? হানাফি মাযহাবের লোক আমাদের হিল ট্যাক্সে গেলে দেখবেন যে সেখানে মজবান্ডার দরবার শরীফেও হানাফি মাযহাবের লোক নাই, রাজারবাগে নাই, দেওয়ানবাগে যারা আছে তারা কি সব শাফি মাযহাবের? কোন মাযহাব? তো ঢালামি মাযহাবের লোক আপনাদের এলাকায় আছে, মাজারে ঢোল বাজায়, আছে না? হানাফি মাযহাবের লোক পীরের পায়ে সেজদা দেয়, আছে না? এটা কি হানাফি মাযহাবের কিতাবে আছে? তাই কোন হানাফি আলেম কিছু বললে হানাফি হয়ে যাবেন। আমরা নামাজ শুরু করব আল্লাহু আকবার দিয়ে, তারপরে আমরা আবার সানা পড়ব। রাসূল সানা পড়তেন কয়েক রকম, তার মাঝে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। রাসূল সানা পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। তিনি আল্লাহু আকবার বলে সানা পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। তাকবীর দেওয়ার আগে না পরে? আগে আমরা পড়ি, রাসূল বলেছেন পরে। তো হানাফি মাযহাবের নাম দিয়ে আপনি এমন কাজ চালাবেন যেটা হাদিসে নেই, সেটা আমরা মানব না। কারণ আমাদের কাছে ইসলাম দ্বীন হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক না? তো হানাফি মাযহাবে যেটা হাদিস দিয়ে সাব্যস্ত, ওটা আপনি বাদ দেবেন কেন? যেমন জোরে আমিন বলবেন, আস্তে আমিন বলবেন, আস্তে আমিন বলার হাদিসও আছে, তো নতুন করে চেঞ্জ করা কি দরকার?
জুমার নামাজের আগেও পরে সুন্নাত কত রাকাত? জুমার নামাজের পরে 4 রাকাতের সুন্নাতের হাদিস আছে, 2 রাকাতের সুন্নাতের হাদিস আছে। আর জুমার নামাজের আগে নির্ধারিত নামাজ নেই, অনির্ধারিত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত। বিশ্বনবী সাহাবারা মসজিদে ঢুকতেন আমাদের মতো দেরিতে না, আগে আগে। তো 2 রাকাত পরে বসে থাকতেন না, 4 রাকাত পরে বসে থাকতেন না, পড়তেই থাকতেন যার যা ভালো লাগে। যারা মাজারে সিজদা করে তারা মুসলিম থাকে কিনা? জি না। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে ঈমান চলে যাবে। এজন্য যারা পীরের পায়ে সিজদা দেয় তারা তাওবা করতে হবে, নতুন করে কালেমা পড়তে হবে, ঈমান থাকলো না। ওরস পালন করা যাবে কিনা? না, ওরস পালন করা যাবে না। ওরস শব্দের অর্থ হলো বাসর। কি? তাহলে এটা শুধু পালন করতে পারবে কে? দুলার কনে। বুঝতে পারছেন? লাইলাতুল উরুস, লাইলাতুল আরিস, বাসর রাত, দুলা কনে তারা যেই রাত যাপন করে তার রাতটা হচ্ছে উরুস। কিন্তু আমাদের দেশে এটা না। কোনটা? হুজুরের এখানে খাবাবে গরু জবাই করে হাজার হাজার লোক হবে, আস্তাগফিরুল্লাহ। ওরা উরুস বলতে কি বুঝায় জানেন? বুঝায় মানবতার সাথে মহাত্মা আল্লাহর জাতের মিলন হয়, নাউযুবিল্লাহ। এজন্য ওরা গান গায়, মিলন হবে কত দিনে, আছে না? শুনছেন নি? হ্যাঁ, আপনি হয়তো বোঝেন না যে উরুস বলতে কি বোঝাচ্ছে। আমাদের লোকেরা বুঝছে উরুস মানে জবাই করবে, গরু খেচুরি পাকাবে, খাবে, ঢোল তবলা হবে। না না, বরং উরুস যারা চালু করছে তাদের আকীদা ছিল বিভ্রান্ত আকীদা, মারাত্মক আকীদা। তারা বলে জীবাত্মার সাথে মহাত্মার মিলন হয়, অর্থাৎ মানুষ আল্লাহর সাথে মিলে যায়। তাই গান গায়, মিলন হবে কত দিনে আমার কি জানি আছে মনের মানুষেরই সনে। মনের মানুষ তাই এটা মানে লালন সঙ্গীত হতে পারে না, বা এই জাতীয় কিছু একটা। এখন দেখেন এখানে তারা ইঙ্গিত করছে কে সে কে যার সাথে মিলতে চায়। তখন তাদের আকীদা হচ্ছে মানুষ আল্লাহর সাথে মিলে, অথচ আল্লাহ খালেক, মানুষ হলো মাখলুক। তুমি তোমার মনের মানুষকে সাথে নিয়ে খালেকের সাথে মিলতে পারবে না। মানুষের সাথে আল্লাহর মিলন হয় না, আল্লাহর কুরবত হয়। কি হয়? কি হয়? কুরবত, সান্নিধ্য। কি হবে? মানুষ মারা গেলে আপনি মুমিন হলে রূহ চলে যাবে ইল্লিনে, আপনি খারাপ মানুষ রূহ চলে যাবে ছিজ্জিনে। তো রবের সাথে মিলনটা হইল কেমনে? তিনি তো আরশ আজিমের উপরে। এজন্য উরুস করা যাবে না। এখন যদি কেউ মনে করেন উরুস করব না, আমার বাবার মৃত্যু বার্ষিকী পালন করব, সেটা ঠিক হবে কি? সেটাও হবে না। ইসলামে জন্মবার্ষিকী, মৃত্যু বার্ষিকী বলতে কোনো বার্ষিকী নাই। আমার বাবা মারা গেলেন, বছর 2 হয়ে গেল, উনার জন্ম দিবসে কোনো বার্ষিকী আমিও পালন করি নাই। আমার পরিবার বলেও নাই, আমার বাড়িতে ভাইয়েরা থাকে 2 জন, যে বাবার মৃত্যু দিবসে একটু মিলাদ পড়ায় আসো না। তারাও জানে এটা ইসলামে জায়েজ নাই। আমাদের দোয়া কি একদিন কেন্দ্রিক নাকি সারা বছর? দিবস কোন দরকার? মানব ধর্ম নামে একটি মতবাদ আছে, তার পরিণতি কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইসলাম ধর্ম। এখন যদি মানব ধর্ম আর একটা হয়, ধর্ম কয়টা হয়ে গেল? আল্লাহর কাছে ধর্ম কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলছেন ইসলাম বাদ দিয়ে যে অন্য কোন ধর্ম বানাবে এটা আল্লাহ গ্রহণ করবেন না। সুতরাং মানব ধর্ম বলতে কোন ধর্মের অস্তিত্ব ইসলামে